সাবাস বাংলাদেশ, সাবাস। পাকিস্তানকে এভাবে করে আসলে দেশের মাটিতে একদম নাকানি চুবানি যেভাবে খাওয়াইলো, এটা ভাল লাগছে। এটা আসলে দুর্দান্ত লাগছে এবং বাংলাদেশের পারফরমেন্সটা অসাধারণ। পরপর দুটা ম্যাচ জিতে সিরিজটা পকেটে করে ফেললো বাংলাদেশ। আজকের ম্যাচ জেতাটা, সিরিজ নিশ্চিত করাটা অনেক জরুরি ছিল। আপনারা জানেন গতকালকে আমাদের দেশে, বাংলাদেশে একটা ট্র্যাজেডি হয়েছে উত্তরাতে মাইলস্টোন কলেজে, যে আসলে বিমান বিধ্বস্ত। এটার পরে আসলে দেশের মানুষের মন ভালো নাই। সো ক্রিকেট যেহেতু ইন্টারন্যাশনাল গেম, শিডিউল করা, দেশের আভ্যন্তরীণ বিষয় চেঞ্জ করতে পারবেন, বাট ইন্টারন্যাশনাল শিডিউল আপনি চেঞ্জ করতে পারবেন না, এবং সেটার জন্য ম্যাচ হয়েছে, বাংলাদেশ ম্যাচটা জিতছে। এবং এই জয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য ছিল যে যারা শহীদ হয়েছে গতকালকে তাদেরকে উৎসর্গ করাটা, সেটা হয়েছে এবং সেটা উৎসর্গ বাংলাদেশ কিন্তু অলরেডি করে ফেলছে। ফ্যান্টাস্টিক ম্যাচ। এই ম্যাচ জিতলেই বাংলাদেশের সিরিজ হয়ে যাবে, এই আশা নিয়ে বাংলাদেশ মাঠে নামছিল। সো প্রথমেই টচ, তার আগে বলি, যেহেতু শোক দিবস পালন করতেছিল আজকে, প্রত্যেকটা ক্রিকেটারের হাতে কিন্তু ব্ল্যাক একটা ইয়ে ছিল আর কি, ব্যাজ ছিল, ব্যাজ নিয়ে মাঠে নামছে। তো পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশের ব্যাটিংটা কিন্তু কলাপস হয়। তো খুব একটা দাঁড়াতে পারে না আজকের ম্যাচে। ওপেনার চেঞ্জ হয়েছে, সেখানে নাইম শেখ ঢুকে গেছে, আপনার তানজিদ তামিমের জায়গা। পারভেজ ইমন ভালো করতে পারে নাই, তহিদ হৃদয় ভালো করতে পারে নাই। ম্যাচের ভিতরে যদি দেখি, শেখ মেহেদি এবং জাকের আলী অনেক আমাদের রেস্কিউ করছে এবং শেষ পর্যন্ত জাকের আলী অনেকের ব্যাটের উপর ভর করে কিন্তু রান হয়েছে 133। মিরপুর পিচে এই রানটা যথেষ্ট, এবং এই যথেষ্ট রানটা করতে নেমে পাকিস্তান প্রথমেই লেজে গোবর হয়ে যায়। একদম বাংলাদেশের বলারের কাছে পাকিস্তান মনে হচ্ছে দুধের বাচ্চা, একদম দুধের বাচ্চা। 30 রানের ভিতরে পাকিস্তানের 6 উইকেট নাই, 50 রানের ভিতরে 7 উইকেট নাই। এই ম্যাচ পাকিস্তান আসলে জিতবে কিভাবে? তখন মনে হচ্ছিল যে পাকিস্তান মনে হয় বাংলাদেশের কাছে 100-র ভিতর প্যাকেট হয়ে যাবে, যেটা কখনো ঘটে নাই এবং সেটা হতে যাচ্ছিল। প্রত্যাশা তো করতেছিলাম, ক্রিক ইনফো তো দেখাচ্ছিল যে পাকিস্তান লোয়েস্ট স্কোর কত, আজকে মনে হয় বাংলাদেশের সাথে হইতে পারে। বাট শেষ পর্যন্ত ফাহিম আশরাফ দুর্দান্ত খেলছে, বিশেষ করে এক পাশে দাঁড়াইছিল, পাশাপাশি কারো সঙ্গ পায় নাই। কখনো খুশদিল শাহ একটু সুযোগ নিয়ে খেলতেছিল, বাট দাঁড়াইতে পারে না। এরপরে আব্বাস আফ্রিদির সাথে একটা ভালো পার্টনারশিপ করছে, তবে শেষ সময়ে আহম্মদ দানিয়েল যে ব্যাটিংটা করছে বাংলাদেশকে আসলে ভয় ধরে দিছিল। শেষ পর্যন্ত মুস্তাফিজ যে উইকেটটা পাইছে, তার আগে যে বলটাতে উইকেটটা পাইছে প্রায় 6 হয়ে গেছিল। ওইটা 6 হইলে বাংলাদেশের ম্যাচটা বাঁচাতেই পারতো না। তবে এই ম্যাচের টার্নিংটা পয়েন্ট যদি বলি, তাহলে ফাহিম আশরাফের উইকেটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল রেশাতের বলে। তবে ফাহিম টিকে থাকলে ম্যাচটা বের করে ফেলতো। সো ফ্যান্টাস্টিক উইন বাংলাদেশের। পাকিস্তানকে ঘরের মাঠে ডেকে এনে যেভাবে আসলে নাকানি চুবানি খাওয়াইলো, পাকিস্তানে বাংলাদেশ খেলতে গেছিলো, এত নাকানি চুবানি খাই নাই। পাকিস্তান যেটা খাইলো বাংলাদেশে এসে, বলারদের কাছে এক রীতিমতো আসলে অসহায়। ফাকর জামান, সাইম আয়ুব, সালমান আলী আগা, খুশদিল শাহরা কেউ টিকতে পারে না। তবে এই টিমে বাবর আজম, রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রফদের যে অভাব একদম হাড়ে হাড়ে স্পষ্ট, পাকিস্তান টের পাচ্ছে। তো কংগ্রেচুলেশন, বিগ কংগ্রেচুলেশন বাংলাদেশ পাকিস্তানকে এভাবে করে নাস্তানুবোধ করার জন্য, এবং নেক্সট ম্যাচ আমরা জিতে হোয়াইট ওয়াশ করবো ইনশাআল্লাহ। সো বাংলাদেশের এই জয়টা উৎসর্গ করছে গতকালকে ট্র্যাজেডিতে যারা হোয়াইট হচ্ছে শহীদ হয়েছে তাদের জন্য। সো গুড লাক বাংলাদেশ, বেস্ট অফ লাক টাইগার।